হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোড একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি গত দ্বিতীয় নম্বর টিউটোরিয়ালে ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফাইল ক্রিয়েট করতে হয় এবং HTML5 এর যে স্ট্রাকচারটি, মূল স্ট্রাকচারটি সেটি কি বোঝানোর চেষ্টা করেছিলাম আর কি। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিজুয়াল স্টুডিও কোড এর কিছু এক্সটেনশন, গুরুত্বপূর্ণ কিছু এক্সটেনশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমি এগুলো তুলে দিচ্ছি। একটা জিনিস আপনাদের এখানে দেখাচ্ছি, আমি যদি HTML এটা লিখি, HTML লিখি, আমি ওপেনিং ট্যাগটা লিখলাম, বাট এখানে ক্লোজিং ট্যাগটি অটোমেটিক তৈরি হয়ে গেছে। এইটি কাজ করতেছে একটা এক্সটেনশন বা একটা প্লাগইন, আপনারা যেটাই বলেন না কেন, কেউ এক্সটেনশন কেউ প্লাগইন। তো এটি কি প্লাগইন সেটা আমি আপনাদের দেখাবো। এটা কাজ করতেছে হচ্ছে অটো রিনেম ট্যাগ নামের একটি প্লাগইন আছে। এটা আমার যেহেতু ইনস্টল করা নাই, অ্যাকচুয়ালি এটার যে কাজটা আমার কম্পিউটার হিস্ট্রিটা ধরে রেখেছে। আমি যদি কম্পিউটার হিস্ট্রি ক্লিয়ার করতাম তাহলে এটা হতো না। এটা আমার আগে অনেক কাজ করেছিলাম আপনাদের এই ভিজুয়াল স্টুডিও কোড সুন্দর করে ডাউনলোড করে ইনস্টল করার জন্য, বোঝানোর জন্য আমি এটা আনইনস্টল করে দিয়েছিলাম, কিন্তু আমার সব হিস্ট্রি আমার কম্পিউটার ধরে রাখার কারণে এটা অটোমেটিক কাজ এখনও করতেছে। আমি এটা কি করব, আবার ইনস্টল করব, কিছুক্ষণ লাগবে ইনস্টল হইতে। এই অটো রিনেম ট্যাগ, এই প্লাগইনটির মাধ্যমে, এই এক্সটেনশনটির মাধ্যমেই কিন্তু এই কাজটা হচ্ছে। আরও কিছু আছে এখানে, আমি আরও কয়েকটা দেখাবো। যে লাইভ লিখে সার্চ দিলাম, লাইভ সার্ভার। এই লাইভ সার্ভার কি কাজ করবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, আগে আপনারা আমার মতো করে ইনস্টল করে নেন। কিছুক্ষণ সময় লাগবে। ইনস্টলিং হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। তো এখানে লাইভ সার্ভার হোক, এটা ইনস্টল হোক, আমি এখানে আরও লিখব। হয়ে গেছে, আমার লাইভ সার্ভার ইনস্টল হয়ে গেছে। এখানে আরও লিখব হচ্ছে অটো সেভ। আমরা বারবার এডিটরে লিখবো, বারবার সেভ করব, এই কাজটা আমরা করব না, আমাদের সময়ের অনেকটা সেভ হবে। টাইম সেভ করার জন্য এই অটো সেভটি আমি মূলত ব্যবহার করি। অটো সেভ, ইন্টার দিচ্ছি, ইন্টার দিলে এখানে আসবে। এই সেভ টাইপিং, এই প্লাগইনটি ব্যবহার করলেই হবে। অটো সেভ ফাইল হোয়াইল টাইপিং, এটা যদি আমরা ইনস্টল করি তাহলে কিন্তু আমাদের কোডগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি সব কিছু দেখাচ্ছি কোনটার কি কাজ। আচ্ছা, এটা এখানে আমি কেটে দিচ্ছি। এই আমরা কিন্তু এখানে আমি আবার বলতেছি, এই যে আইকনটা এক্সটেনশন, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এখানে সার্চ করে আপনার যা এক্সটেনশন দরকার সার্চ করলে চলে আসবে। ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, খুব সিম্পল। আচ্ছা, এখন এটা করে আমি এটা কেটে দিয়ে আমি আবার আনবো। আমি এই ইন্ডেক্সড ফাইলে এটা ওপেন অটোমেটিক হয়ে গেছে। এখানে আমি এখন কিছু লিখব, HTML। এই যে অটোমেটিক আমার ক্লোজিং ট্যাগটা চলে আসলো এটার কারণেই। এখন আমি আরেকটা প্লাগইন ব্যবহার করছি এখানে, সেটা হচ্ছে অটো সেভ। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে যদি সেভ না করা থাকতো, অটো সেভটা যদি ইনস্টল করা না থাকতো, এখানে একটা সাদা বুলেট পয়েন্ট থাকতো। এটা অটোমেটিক সেভ হচ্ছে, যার কারণে এটা সাদা বুলেট পয়েন্টে আর শো করাচ্ছে না, এটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, আমাদের সেভ করা লাগতেছে না। আরেকটা আমরা এক্সটেনশন
ইনস্টল করেছি সেটা হচ্ছে লাইভ সার্ভার। সেটা কী কাজ করে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা দেখানোর জন্যে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে এটা নিচ্ছি। এই যে আমি এখন একটা HTML5 এটা ক্রিয়েট করব। ডক টাইপ HTML head টাইটেল, তারপরে বডি। আমি এই বডির মধ্যে কিছু লিখব। সে বাংলাদেশ সম্পর্কে কিছু লিখি, বাংলাদেশ BANGLADES, জাস্ট বাংলাদেশ লিখলাম। আমাদের কিন্তু একটা সেভ হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে এই একটা এখানে অপশান দেখতে পাচ্ছেন ওপেন উইথ লাইভ সার্ভার, এটাতে ক্লিক করলাম, অ্যালাউ অ্যাক্সেস দিলাম। এখানে কিন্তু এই বাংলাদেশ লেখাটা দেখতে পারতেছেন। এখন এখানে আমি আরও কিছু লিখব। সে COUNTRY কান্ট্রি অফ ASI এশিয়া লোকেটেড ইন দ্য ভিউয়ার্স। একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, আমি এখানে যা লিখবো সঙ্গে সঙ্গে কিন্তু এটা অটো সেভ ট্যাগটির কারণে সেভ হচ্ছে, প্লাস সরাসরি এখানে লাইভ হচ্ছে। এখানে আমরা লাইভ দেখতে পাচ্ছি। এখানে ইন দ্য ডেল্টা অফ দ্য এখন এখানে আর একটা জিনিস, আমাদের লেখাগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। এটার জন্য আমাদের কি করতে হবে, ভিউয়ে যাইতে হবে। ভিউয়ে গিয়ে টগল ওয়ার্ড এটা করলে আমাদের নিচে নিচে লেখাগুলো শো করাবে। পদ্মা অ্যান্ড JMUN যমুনা, REVERS রিভার্স, in the northern part of the Indian subcontinent, Indian subcontinent। আচ্ছা, এখানে একটা জিনিস রিলোড। এখানে আমরা এই লাইভ সার্ভারের কারণে কি হচ্ছে, আমি এখন এখান থেকে এই কন্টেন্টটা ডিলিট করব, সঙ্গে সঙ্গে এখানেও ডিলিট হয়ে যাচ্ছে। এটা লাইভ সার্ভারের কাজ, আমাদের আর নতুন করে কোনো কিছু করা লাগতেছে না। এটা আমাদের টাইমটা অনেক সেভ করতেছে এবং আমাদের কোডের ইন্সপায়ারেশনটা বাড়ায়। আসলে যারা আমরা নতুন, তারা যদি আমরা এভাবে কাজ করি তাহলে আমাদের কাজ করার উদ্দীপনাটা আমাদের বেড়ে যায়। এটা আমি মনে করি। অনেকেই মনে করে যে শুরুতেই ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করা ভালো না, বা এই প্লাগ ইনগুলো ব্যবহার করা ভালো না। না, আপনারা শেখেন, দেখেন, করেন, ইচ্ছা থাকলে সবই হয়। আমি মনে করি এগুলো কিছুই না। যেটা ভালোর জন্যই এই কোড ভিজুয়াল স্টুডিও কোড তৈরি করা হয়েছে, বা অন্যান্য আরও ভালো ভালো এডিটরগুলো তৈরি করা হয়েছে। এগুলোই ব্যবহার করে আমার হিসাবে অনেকই ভালো। আচ্ছা, যাক, এক্সট্রা কথা বলবো না। এই তো আমি ভিজুয়াল স্টুডিও কোডের এক্সটেনশন সম্পর্কে অল্প কিছু কথা বললাম। আরও অনেক কিছু জানার আছে এখানে। আস্তে আস্তে সব কিছু আমরা জানবো। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনারা আপনাদের জন্য আমি আগামী টিউটোরিয়ালে আমার ট্যাগ নিয়ে আলোচনা করার কথা ছিল, তো
তো ভাবলাম যে না, এক্সটেনশন সম্পর্কে কিছু বলে রাখা প্রয়োজন। তো আমি আগামী পর্বে এই ট্যাগ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা শুরু করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।